ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশের ১৫ কিলোমিটারের মধ্যে সড়কের দুই পাশে রয়েছে অর্ধশতাধিক মরা গাছ। আর গাছগুলো বিশাল আকৃতি হওয়ায় ভেঙে পড়লে প্রাণহানির শঙ্কা থাকায় আতঙ্ক নিয়ে চলাচল করছে মানুষ। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এরই মধ্যে গাছগুলো সার্ভে করে এগ্রিকালচার বিভাগে পাঠানো হয়েছে। টেন্ডার হলেই কাটা হবে। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা আরিচা মহাসড়কের এই ব্যস্ততম মহাসড়কে চলাচল করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। অথচ এই সড়কের বাথিলা, জয়পুরা, বাথুলি সহ বেশ কয়েকটি সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির মরা গাছ। এর মধ্যে সুতিপাড়া ইউনিয়নের বাথিলা এলাকায় AKH রাইজিং তৈরি পোশাক কারখানার সামনেই রয়েছে ১০টিরও বেশি মরা গাছ। এই গাছের নিচে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকেন কারখানার শ্রমিকরা। বর্ষার সময় ঝড় বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন পথচারী, পোশাক শ্রমিক সহ গাড়ি চালকরা। সড়ক নিরাপদ রাখতে ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত মরা গাছগুলো কাটার দাবি জানান প্রত্যেকে। এই গাছটি কাইটা হালাইলে মনে করেন যে ওজন বড় আরো নতুন নতুন অনেক পদের গাছ আছে, লাগাই দিক। আমরা নিরাপদ সড়ক চাই। যেহেতু এই মরা গাছ কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যায়, হাইওয়ে রাস্তার উপর মরা গাছের ডালা ভাঙ্গা পড়লে কারো মাথায় পড়তে পারে, মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া ঢাকা আরিচা রোডে অনেক গাড়ি চলাচল করে, গাড়ির উপরে পড়তে পারে একটা গাছ। এদিকে সড়ক ও জনপথ বিভাগের নয়াহাটা শাখার উপবিভাগীয় প্রকৌশলী জানান, রোদে মরা গাছগুলো সার্ভে করে এগ্রিকালচার বিভাগে পাঠানো হয়েছে। টেন্ডার হলে আগামী ১ মাসের মধ্যেই গাছগুলো কাটা হবে। তো এই বিষয়ে আমরা ইতিমধ্যে একটা সার্ভে করে আমরা একটা এস্টিমেট আমরা আরবরিকালচার ডিপার্টমেন্টকে প্রেরণ করেছি। তারা আমার যতটুকু জানা আছে তারা টেন্ডার এটা আহ্বান করেছেন। তা আমরা আশা করছি ১ মাসের মধ্যে এটা ওয়ার্ক অর্ডার দেওয়া হবে এবং এই মৃত বৃক্ষগুলা কর্তন করে রাস্তা থেকে অপসারণ করা হবে। পথচারী ও চালকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে মরা গাছগুলো কাটার পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, ৭১। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে সড়কের দুই পাশ জুড়ে অর্ধশতাধিক মরা গাছ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে চলাচল করছে পথচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, গাছ অপসারণের বিষয়ে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কি বলছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের বালিথা এলাকায়। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটি মরা গাছ রয়েছে। এই স্থানটিতে ১০টির অধিক দানব আকৃতির যে মরা গাছগুলো সেগুলো কিন্তু রয়েছে। এইখানে ২টি পোশাক কারখানা রয়েছেন। সবচেয়ে বড় AKH রাইজিং নামে ২টি পোশাক কারখানা রয়েছে। এই গাছের নিচেই কিন্তু পোশাক কারখানার শ্রমিকরা সবসময় গাড়ি থেকে উঠা নামা করে এবং কি শ্রমিকবাহী বাসগুলো যেগুলো আছে এই গাছের নিচেই কিন্তু পার্কিং করে রাখা হয়। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শ্রমিকরা পোশাক কারখানা আসতে শুরু করেছে। সেইখানেই কিন্তু মরা গাছ রয়েছে। আর আপনি যেটা বলছেন যে সড়ক ও জনপথ বিভাগ কি বলছে, আমরা সড়ক ও জনপথ বিভাগের যদি নয়ার শাখার উপবিভাগীয় প্রধান রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে তাদের এই গাছগুলো কাটার জন্য আলাদা একটি বিভাগ রয়েছে। সেই বিভাগে তারা ইতিমধ্যে সার্ভে করে পাঠিয়েছেন গাছগুলো কাটার জন্য। টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে তারা আমাদের এমনটি জানিয়েছেন। আর আমি এইখানের যে পোশাক কারখানা রয়েছেন তাদের সাথে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গাছগুলো কাটার জন্য কিন্তু তারা বারবার সড়ক ও জনপথ বিভাগের কাছে আবেদন করেছেন, তারপরেও কিন্তু এই গাছগুলো কাটা হচ্ছে না। আপনারা গাড়ি চালকদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমনটি জানিয়েছেন যে তারা এইখানে যে সময় শ্রমিক গুলো ওঠানামা করেন তখন তারা একটা ভয়ের মধ্যে থাকেন কখন যেন এই গাছের যে ডালগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়ে। এই আতঙ্কে কিন্তু সবসময় তারা দিন পার করছেন।
আর পোশাক শ্রমিকরাও কিন্তু এই গাছগুলো দ্রুত সময়ের মধ্যে কাটার একটি দাবি জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কাছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ঢাকা রিচা মহাসড়ক কিন্তু ব্যস্ততম মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল 21 জেলার লোক আপনি আছেন, সঙ্গেই থাকুন, খবর রাখতে থাকুন। দর্শক, ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই সড়কের দুই পাশ জুড়ে অর্ধশতাধিক মরা গাছ ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে চলাচল করছে এলাকাবাসী। এ বিষয়ে খবরাখবর নিয়ে রাসেল হোসেন যুক্ত ছিলেন।